আম্মা বা'দ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আজকে গৌসিয়া ইসলামিক মিশন বাংলাদেশের এই আয়োজনে এখানে জুমার নামাজের পরে একত্রিত হয়েছি। আপনারা জানেন, গাজীপুরের একজন মজলুম ইমাম, একজন খতিব মাওলানা রাইসউদ্দিন সাহেবকে, যার 8 বছরের একটা মেয়ে আছে, এই মাওলানা রাইসউদ্দিন সাহেবকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে গাছে বেঁধে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং তাকে বেইজ্জত করা হয়েছে। এক ফোঁটা পানির জন্য তিনি চিৎকার করতেছিলেন, কিন্তু এই পাষাণ, এই এজিদিরা নির্মমভাবে তাকে পানি না দিয়ে তাকে শহীদ করেছে, হত্যা করেছে। আজকে আমরা তীব্রতার প্রতিবাদ জানাচ্ছি এবং যেই থানাতে তাকে আটকে রেখে 4 ঘন্টা তাকে আটকে রাখা হয়েছে বিনা চিকিৎসায়, সেই থানার ওসি এবং যে মসজিদে উনি খতিব ছিলেন, ওই মসজিদের সেক্রেটারি, যারা তাকে প্রহার করেছে, সকলকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আজকে আপনার সাথে এরকম হয়েছে, আজকে ওনার সাথে এরকম হয়েছে, কালকে আপনার সাথে হবে। আর আপনারা জানেন যে আইনকে হাতে নেবার কারো অধিকার নেই, আইনকে হাতে নিতে পারে না, আইন তার গতিতে চলবে। আর যদি কোনো ব্যক্তি অপরাধী সাব্যস্ত হয়, তাহলে আদালত তাকে শাস্তি দিবে। আইনকে হাতে তুলে নেবার জন্য ওই থানার যারা দায়িত্বে ছিল তাদেরকে জবাবদিহিতা করতে হবে। এবং যেই পাষাণ ওই ওসি আর কনস্টেবল তার মুখের কাছে পানি নিয়ে যায়, পানি আবার ফেরত দিল, তাকেও কিন্তু এজিদের যেভাবে জনগণ এজিদকে ধিক্কার জানিয়েছিল, আমরা এখান থেকে সেই পাষাণকে ধিক্কার জানাচ্ছি। এবং আমরা বলতে চাই আমাদের কাছে এতটুকু আছে যে সাধারণত যে তহমত তার উপর যে অপবাদ দেওয়া হয়েছে, এই অপবাদটা কিন্তু আমাদের বাংলাদেশে কাদের সাথে এই অপবাদ মানায় আমাদের জনগণ বেশি করে ভালো করে জানে। কোন ধরনের মৌলবীদের মানায় এটা আমাদের জনগণ ভালো করে জানে। বাংলাদেশের সকল মাদ্রাসার শিক্ষকদেরকে বলবো, সে কোন আকীদা ছিল এটা দেখার দরকার নাই। অন্যায় হয়েছে, তার উপর জুলুম হয়েছে, আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। না হলে কিন্তু নেক্সটে আপনারও সিরিয়াল আসতেছে, ঠিক কিনা? আপনারও নাম্বার আসবে। আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করে এই নতুন সরকার এসেছে। আবার যদি বৈষম্যের মধ্যে আবার পরে এই নতুন সরকার, তাহলে জনগণ আবার একটা 5ই আগস্ট করবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি অন্যায় দেখে, মুনকার দেখে, শরিয়া বিরোধী কোনো কাজ শরিয়া বিরোধী কোনো কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত থেকে এটাকে তাগায়্যুর চেঞ্জ করে দেয়। যে এই শক্তি যদি না রাখে, বিলিসানিহি, জবান থেকে প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াসতাতি, যদি এটারও শক্তি না রাখে, বিকলবিহি, অন্তর থেকে এটাকে ঘৃণা করবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্নতর স্তর। আমার ভাইয়েরা, আমরা বলতে চাই, একজন মৌতুল আলম, একজন আলেমের মৃত্যু গোটা জগতের মৃত্যু। এভাবে ওনাকে শহীদ করা হয়েছে। আহা, তার মায়ের বয়ান যদি শুনেন, তার স্ত্রীর বয়ান শুনেন, আমার চোখে পানি চলে আসছিল। এবং তারা কি করছে, তারা প্রশাসন এখনো কেস ফাইল করে নাই। আমরা বলতে চাই, যদি কেস ফাইল না করো, বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্রশাসনকে কেস ফাইল করতে হবে, কেস এন্ট্রি করতে হবে, ঠিক কিনা? এফআইআর করতে হবে।
জেনারেল ডায়েরি নিতে হবে। আমরা অবাক হই যখন দেখি যে অপরাধীকে বাঁচানোর চক্রান্ত করা হয়, আর অপরাধীকে বাঁচানোর চক্রান্ত করা হয়, আর মজলুমকে ভাসানোর চক্রান্ত করা হয়। মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায় তাহলে মনে রাখবেন পালানোর কোনো রাস্তা নাই। আজ আব্দুল্লাহ মামুন কোথায়? আজ প্রদীপ কুমার কোথায়? আজ হারুন কোথায়? বড় বড় মন্ত্রী আজ কোথায়? যারা অন্যায় করেছে, দেশ ত্যাগ করেছে, আজকে তোমরা যদি অন্যায় করো তোমাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে হক কথা বলার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলার আদেশ দিয়েছেন। সুতরাং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই যারা প্রকৃত অপরাধী আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এর মধ্যে যদি প্রশাসন থাকে, ওসি থাকে, কনস্টেবল থাকে, এলাকাবাসী থাকে, মসজিদ সেক্রেটারি থাকে, কাউকে ছাড় দেওয়া হবে না। কাউকে ছাড় দেওয়া হবে না। ছাড় দেওয়া মানেই হচ্ছে 15ই আগস্টের বিপ্লবকে ধূলিসাৎ করা। মেনে নেওয়া হবে না। আল্লাহ 5ই আগস্টের এই আন্দোলনকে পায়ের নিচে দাফন করা শামিল হবে। সুতরাং অপরাধীকে কখনো মাফ করা হবে না। এবং অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এখানেও দিনাজপুরে 12ই এপ্রিল আমাদের এখানে শনিবার প্রোগ্রাম ছিল। আমাদের এখানেও দিনাজপুরের ওসি সাহেব ফোন করে আমার প্রিন্সিপালকে ফোন দিলেন যে বুখারী হুজুর যেন স্টেজে না উঠে। আমার প্রতিষ্ঠান, আমার এরিয়া, আমার ঘরের মধ্যে আমি চেয়ারে বসবো না, সোফায় বসবো না, মাটিতে বসবো, এটা যদি প্রশাসন আমাকে দেখিয়ে দেয় তাহলে এর চেয়ে বড় লজ্জাকর বিষয় হতে পারে না। ঠিক কিনা? আমি এই কথাটা আজকে বলতে বাধ্য হলাম যে যখন ক্ষমতার অপব্যবহার করা হবে এদেশের জনগণ তার দাগ ভাঙা জবাব দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হকের পথে থাকার, হকের উপর চলার এবং হককে সাহায্য করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।